চুরির অপবাদে 4 শিশুকে বেল্ট দিয়ে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অভিযুক্ত বিজেপি নেতার নাম অর্জুন সরকার। অভিযোগ চুরির সন্দেহে 4 শিশুকে আটকে রেখে তিনি বেল্ট দিয়ে নির্মমভাবে মারধর করেন। শিশুদের কান্না ও আর্তনাদের সেই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটির সত্যতা সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত যাচাই করেনি, তবে তা ভাইরাল হতে জনরোষ আছড়ে পড়ে অভিযুক্তের ওপর। ভিডিও প্রকাশ আসতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, তারা অর্জুন সরকারকে ধরে বেধড়ক মারধর করে। একসময় পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আহত 4 শিশু রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে শিশুদের আঘাত যথেষ্ট গুরুতর। এ বিষয়ে আহত এক শিশুর মা কি জানিয়েছেন শুনুন। मेरा बच्चा तबीयत खराब था, ठीक है, हम काम में करते, हम बासाबाड़ी में काम करते हैं। मेरा बच्चा 5 बजे घर में था। मेरा बच्चा को 5 बजे शाम में अर्जुन जो वहाँ पे उसका जो बाइक का दुकान है, अर्जुन का जो बाइक का दुकान है, उसका अर्जुन का स्टाफ दूगा आया। अर्जुन का स्टाफ दूगा आके मेरा बेटा को बोलता है कि तुम पहले कैटरिंग में जाएगा, अरे कैटरिंग का काम करेगा। तो हम तो थे नहीं घर में, जब बच्चा को ना करते तो मेरा बच्चा बोला कि नहीं तो भैया हम कैटरिंग का काम नहीं करते हैं। तो बोलता कि चलो ना, नहीं करते ना, चलो ना थोड़ा सा करो। तो कहाँ लेके जाइएगा भैया? जान पहचान का लड़का था, बस्ती का, अर्जुन का स्टाफ था, जान पहचान का बिक्की नाम है लड़का होगा जो मेरे बेटा को बुला के लेके गया। जान पहचान का बच्चा, वो बच्चा क्या बोलता है, लेके गया इसको, वहाँ से इसको मोटरसाइकिल में बैठाया, अब बैठा के तब इसको लेके गया उधर, किधर है, कौन शिकारपुर लेके गया गुडान अकेला। मेरा बच्चा बोलता कि भैया हमको कहाँ लेके जा रहे हैं, अपन ठिकानी, हमको डर लग रहा है, मेरा मम्मी का फोन है, हमको मेरे मम्मी का नंबर दीजिए, मम्मी से बात करें। बच्चा हमारा डर गया, ये हमरा कहाँ लेके जा रहा है, जान मारे के लिए, की करे के लिए जाते, अपना माँ के बात है, फोन भी नहीं दिया बात करने, गार्जियन को बुला, जानकारी भी नहीं करने दिया, और बच्चा को बुला के ले गया। अब 10 बजे रात में देखते हैं कि मेरा बच्चा को मार के पूरा बेहोश। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। যদি এই বিষয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আইন হাতে নেওয়ার তো অধিকার কারণে যদি ওই বাচ্চাদের উপরে অভিযোগে থাকতো যে ওরা চুরি করেছে, তাহলে ওটা থানায় জানাতো। নিজের হাতে আইন নিয়ে নিজে মারামারি করবে বাচ্চাদের, এটা তো ঠিক না। তাই ওর বিরুদ্ধে তো ব্যবস্থা হবে। নিশ্চয়ই বাচ্চার যারা গার্জিয়ান আছেন তারা থানায় জানিয়েছেন। পুলিশও, যে যুব মোর্চার যে প্রাক্তন সভাপতি যার নাম বলছেন আপনি অর্জুন সরকার, পুলিশ তাকেও গ্রেপ্তার করবে এবং তার যে সাগরেদগুলো আছে টিভিতে দেখা যাচ্ছে ওরাও মারধর করেছে, ওদেরকেও পুলিশ অ্যারেস্ট করবে। কতদিন পালিয়ে থাকবে? বলছি আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা? পুলিশকে বলবো এগুলা যেগুলো যারা করে এদেরকে ইমিডিয়েট মানে শক্ত স্টেপ নিতে হবে, যেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন অন্য কেউ যেন এই জিনিসটা চিন্তাই না করতে পারে। আমি বলবো এসপির সঙ্গে কথা বলবো। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, দেখুন, প্রথম অবস্থায় যেটা বলছি যে অর্জুন কোন অর্জুন এটা আমি বুঝতে পারছি না, আর কি বিষয় কি ঘটনা ঘটছে সেটা বিস্তারিত না জেনে আমি কিছু বলতে পারবো না। জেনে শুনে তারপর আমি আপনাকে জানিয়ে দেবো। না, এটা তৃণমূল বলছে, এটা যদি তৃণমূল কি বললো না বললো তার উত্তর দেওয়ার দায়িত্বে আমি নেই, তবে আমি একটু বলবো যে কি ঘটনা ঘটছে, আমার অর্জুন কিনা না তৃণমূলের অর্জুন, সেটা তো আমি এখনো কনফার্ম হয়নি, আগে কনফার্ম হবো তারপর আপনাকে। কিন্তু যাদের নাবালক কিশোরকে যদি মারধর করে সেক্ষেত্রে কি ঘটনা কিছু না জেনে আমি কি বলবো দাদা, আমি জেনে নিয়ে জানিয়ে দেবো। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।